রিয়াল লার্নার্স আজকে আমাদের ক্লাসে আমরা পাস্ট সেটা 4টি প্রকার 4 প্রকারের ভিতরে আমি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি আমরা একটু বুঝে নেই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি। তো পাস্ট হচ্ছে অতীত আর পারফেক্ট হচ্ছে পরিপূর্ণ আর কন্টিনিউয়াস মানে চলমান। তাহলে অতীতকালে যে কাজটি নির্দিষ্ট হোক আর অনির্দিষ্ট সময় ধরে হোক, অতীতকালে যে কাজটি চলতেছিল, অতীতকালে নির্দিষ্ট সময় ধরে হোক আর অনির্দিষ্ট সময় ধরে হোক, কিছু সময় ধরে যে কাজটি অতীতকালে চলতেছিল এমনটা বুঝাইলেই আমাদের পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ কি? আমি অতীতকালে, যেমন 2 মাস আগে আমি ইংরেজি শিক্ষা দিতেছিলাম। তো 2 মাস আগে আমি ইংরেজি শিক্ষা দিতেছিলাম বলতে এখন আর শিক্ষা দিইনি, অতীতকালে কাজটা শেষ হয়ে মনে হচ্ছে যে কালকেই আমার কাজটা শেষ হয়ে গেছে। 4 বছর ধরে এই ঘর নির্মাণ করতেছিলাম, এরকম যে 4 বছর ধরে ঘরটি নির্মাণ করতেছিল এখন আর করে না। তো আমরা দেখো এখানে কি করি, এখানে যদি এই হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে এই একটি ওয়াল নির্মাণ করলাম, এরপরে আরেকটি ওয়াল, এরপরে আরেকটি ওয়াল, এরপরে আরেকটি ওয়াল, 4টা ওয়ালেই আমার শেষ হয়ে গেল। তো আমি কিভাবে বুঝবো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? সেটা হচ্ছে অতীতকালে কাজটা শুরু হয়ে, অতীতকালেই কাজটা শুরু হয় আবার অতীতকালেই কাজটা শেষ হয়ে গেল, অতীতকালে কাজটা শুরু হয়েই অতীতকালে কাজটা শেষ হয়ে গেল। এখানে কিছু কাজ চলমান ছিল ধরো এটার ভিতরে, এখানে দেখো এই একটা কাজ পারফেক্ট হয়েছে, এটাও পারফেক্ট, এটাও পারফেক্ট, এটা হচ্ছে চলমান। তো অতীতকালে কিছু কাজ শুরু হয়ে সেখানেই আবার কাজটি শেষ হয়ে গেল। সেটা হচ্ছে কেমন করে আমরা বুঝবো যে অতীতকালে কাজটি শুরু হয় আবার অতীতই শেষ হয়ে গেছে? তারা বল খেলতেছিল, তারা 2 ঘন্টা ধরে বল খেলতেছিল। তো উদাহরণ দেখো। এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন আমরা শিখে নিই যে পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি। ট্রান্সলেশন করার আগে যে পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট প্লাস হেডের পরে দিতে হবে বিনের পরে দিতে হবে ভার্ব আইএনজি, ভার্ব আইএনজির পরে অবজেক্টের পরে দিতে হবে আমাদের এক্সটেনশন। এইটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আবারও ফলো করি। সাবজেক্টের পরে বিনের পরে ভার্বের বেস রূপ বা মূল রূপের সাথে এই যে ভার্বের বেস রূপ, এগুলি হচ্ছে ভার্বের প্রেজেন্ট রূপ বা বেস রূপ। এই বেস রূপ বা ভার্বের মূল রূপের সাথে আমাদের আইএনজি দিতে হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হবে, অবজেক্ট না থাকলে তো সেটা এক্সটেনশন বা অবজেক্ট থাকলে এবং এক্সটেনশন থাকলেও দুটো একসাথে হবে। যেমন তারা 2 ঘন্টা ধরে বল খেলতেছিল, তারা 2 ঘন্টা ধরে বল খেলতেছিল। কারা ছিল? তারা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং দের সাথে। তো মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে এখানে হ্যাড বিন, তো সাবজেক্ট হি সি ইট একবচন দে উই ইউ, যেই কোনো সাবজেক্টই হোক না কোনো, একবচন হোক বহুবচন হোক, যে কোনো সাবজেক্ট হোক সব সাবজেক্টই সে রিসিভ করে। পাস্ট পারফেক্ট টেন্সের কোনো সাবজেক্ট আমরা আলাদা করে চুজ করে না এবং আলাদা করে আমরা বেছেও নেই না। সেখানে হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সে এখানে হ্যাড বিন, হ্যাডের সাথে দের সাথেও হ্যাড বিন, দে হ্যাড বিন। এই হ্যাডবিন হচ্ছে মূল ভার্ব হচ্ছে আমাদের খেলা করা, খেলা করা হচ্ছে ভার্ব, খেলা করা ইংরেজি হচ্ছে আমাদের পেলের সাথে এই যে বেস রূপ হচ্ছে পেলের সাথে আইএনজি, প্লেইং। কি খেলে? সেটা হচ্ছে অবজেক্ট। কি খেলে? বল খেলে, বল হচ্ছে আমাদের অবজেক্ট, এই যে অবজেক্ট এসেছে। তো এই বল খেলে, ফর টু, বল খেলেছিল 2 ঘন্টা ধরে। তো দরে যাবত ইংরেজি হচ্ছে ফর, আর 2 আওয়ার্স। এই তো এই হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। আরও একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমি 1 ঘন্টা ধরে ইংরেজি লিখতেছিলাম। আমি আমি 1 ঘন্টা ধরে ইংরেজিতে, কে লিখতেছিল? আমি। লেখা হচ্ছে আমাদের ভার্ব, আর কি লিখতেছিলাম? ইংরেজি। আর 1 ঘন্টা ধরে হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত। এই যে আমাদের গঠন অনুযায়ী আমরা করব। কে লিখতেছিল? আমি। আয়ের সাথে হ্যাডবিন তো সবার সাথেই কম্পোজারে দিতে হবে। এবং লেখা ইংরেজি হচ্ছে রাইট, RITING, রাইটিং। ডিয়ার লার্নার্স, আমাদের ফলো করতে হবে যে রাইটের শেষে একটা অনুচ্চারিত আছে, আইএনজি যোগ করার সময় কিন্তু অনুচ্চারিত থাকে না, ভার্বের বেস রূপের সাথে আইএনজি করতে হবে, কিন্তু আইএনজি যোগ করার সময় অনুচ্চারিত আমাদের বিলুপ্ত করতে হয়। তো আই হ্যাড বিন রাইটিং আমি বিলুপ্ত করে দিয়েছি। আই হ্যাড বিন রাইটিং, এখানে কি
আই হ্যাড বিন রাইটিং কী লিখতেছি ইংরেজি, তো আমরা ইংলিশ দিয়ে দিলাম। এবং 1 ঘন্টা ধরে হচ্ছে ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। এ হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এরকমই এই গঠন বা স্ট্রাকচার অনুযায়ী অহরহ এবং বাক্য বার দিয়ে তোমরা অহরহ বাক্য বানিয়ে ফেলবে। এটা হচ্ছে আমাদের পারফেক্ট। আমি অল্প সিম্পলি তোমাদেরকে ধারণা দিলাম। থ্যাংক ইউ।